তো জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আজকে তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব এবং আপডেট দেবো। সেটা হলো ডাব্লিউবি কনস্টেবল 2025। ঠিক আছে, তোমাদের সকল যেটা প্রসেস, ইন্টারভিউ পর্যন্ত যা প্রসেস ছিল সব কমপ্লিট, এবং তোমরা এখন সকলেই একটা আশায় বসে আছো, এবং সেটা হলো তোমাদের যেটা ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট আসবে কখন এবং নিজের নাম কখন তোমরা দেখতে পারবে, এটাই হলো তোমাদের প্রশ্ন। এবং তোমরা এটাই চারদিক থেকে আপডেট নিচ্ছ যে এটা কখন বেরোবে। বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম তোমরা শুনতে পাচ্ছ। তো দেখো, আমার কাছে যে আপডেট আছে, আমি তোমাকে তোমাদের সকলকে আগেও বলেছি, বারবার বলেছি যে রেজাল্ট তোমাদের যেটা আছে, রেজাল্ট প্রায় সব রেডি। তোমাদের ভোটের আগে, যেটা ভোট আছে ভোটের আগে, ঠিক আছে, বিফোর ভোট, ভোটের আগে এই রিক্রুটমেন্টটা, যে প্রসেস সমস্ত জয়নিং অবধি কমপ্লিট করানোর কথা রয়েছে, কমপ্লিট। এটা একটা ডিপার্টমেন্টের উদ্দেশ্য, কারণ তোমাদের ভোটের আগে জয়েন করানো ওদের দরকার, তোমাদের নিড আছে। ঠিক আছে, তো এটাই এখনও পর্যন্ত আপডেট। এরপর ডিপার্টমেন্টের বিভিন্ন কারণে, এই যে ছোটোখাটো কোর্ট কেস হচ্ছে হাইট মেজারমেন্ট নিয়ে, এই সকল বিভিন্ন ধরনের কারণে তোমাদের রেজাল্ট একটু ডিলে হচ্ছে। কিন্তু এটা এখনও পর্যন্ত কোনো নিউজ কোনো নেই যে তোমাদের রেজাল্ট ডিলে হয়ে গেল, স্টে রয়ে গেল, এরকম কিছু অর্ডার নেই। এই আপডেটগুলো কোথা থেকে কে দিচ্ছে আমি সে সকল আমার ধারণা নেই, কিন্তু আমি যতদূর জানি, যতদূর আপডেট পেয়েছি, নিয়েছি, সেটা হলো তোমাদের রেজাল্ট ভোটের আগেই দেবে, এবং তোমাদের ভোটের আগে একটা জয়েনিংয়ের সম্ভাবনা রয়েছে, এবং এটা আমি প্রথম থেকে বারবার বলে আসছি। তাই বেশি আমি বিতর্কে গেলাম না, তোমরা এটা ধরেই এগিয়ে চলো। এবং সেরকম যদি আমি কনফার্ম যদি কিছু জানতে পারি, কনফার্ম, দেখো শুধু শুধু বলা যায় না, শুধু শুধু বলে যে ভিডিও বানিয়ে দিলাম সেরকম কিছু মানে নেই। কনফার্ম যদি আমি 100% যখন জানবো, তখন তোমাদের আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো যে তোমাদের রেজাল্ট স্টে হয়ে গেল এই কারণে, এবং তোমাদের জয়েনিং কিন্তু ভোটের পর হবে। তো এখনও পর্যন্ত এরকম কোনো আপডেট নেই, তাই তোমরা এই ধরে এগিয়ে চলো। দেখো, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, তো অনেকে বলছিলে ডকুমেন্টস কী কী লাগবে, এবং তোমাদের জয়েনিং হলে সেই, জানো তো যে ডাব্লিউবিপি যেটা করে 7 দিনের মাথায়, উইদিন 7 ডেজ, 7 দিনের মাথায় জয়েনিং কমপ্লিট করায়। সেটা মাথায় রাখবে তোমরা। ভোটের 7 দিন আগেও ওরা কমপ্লিট করিয়ে দিতে পারে সব কিছু। তো তোমরা সব কিছু যা ডকুমেন্টস লাগবে সেগুলো রেডি রাখো, না হলে তোমরা সেই ফার্স্ট প্যানেল যেটা হয় না, ফার্স্ট প্যানেল, ফার্স্ট প্যানেলে তোমরা জয়েনিং করতে পারবে না। তখন ওরা দেখবে না যে তোমার এই ডকুমেন্টস ভুল আছে, তোমাকে সময় দেওয়া হোক। 7 দিনের মধ্যে যারা জমা দিল, যাদের সব কিছু ভেরিফিকেশান ঠিক আছে, তাদের জয়েনিং হয়ে যাবে, এবং যাদের জয়েনিং হবে না, তাদের 2 বছর হোক, 3 বছর হোক, 1 বছর হোক, তাদের লেট হবে। তো তোমরা যেটা এখন করণীয়, এই সকল বেশি না দিয়ে, নজর দিয়ে রেজাল্ট কখন হবে, যাদের মার্কস ভালো আছে তাদেরকে বলবো যে ডকুমেন্টসগুলো রেডি করো। তো কী কী ডকুমেন্টস রেডি করবে আজকে আমি বেশ ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো এই সকল ডকুমেন্টস রেডি করলেই তোমরা মোটামুটি ভিআরের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথম যেটা, এবং সবারই কনফিউশন যেটা থাকে, সেটা হলো বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট, এর আগের ভিডিওতে আমি দেখেছি কমেন্ট করেছে, আমি বলেছি আমি কমেন্ট ভালো করে দেখি, রিপ্লাই না দিলেও। তো সেইগুলো আমি আজকে আলোচনা করে দিচ্ছি। অনেকে বলছে স্যার আমার বার্থ সার্টিফিকেট নেই, অ্যাডমিট দিয়ে কি কাজ হবে? সেই তো একই জিনিস। অনেক জায়গায় বার্থ সার্টিফিকেটের জায়গায় অ্যাডমিট লাগে, কিন্তু আমি বলে দিচ্ছি ভেরিফিকেশনের সময় অ্যাডমিট লাগবে আলাদাভাবে, কিন্তু বার্থ সার্টিফিকেটের কাজ করবে না অ্যাডমিট। তোমাদের বার্থ সার্টিফিকেট চাই, এবং এটা 100% চাই। এটা না হলে তোমাদের ভিআর হবে না, তোমাদের জয়েনিংয়েই হবে না একদম। তো এবারে বার্থ সার্টিফিকেটে কারুর কী আছে, ভুল আছে, রং আছে, নাম ভুল আছে, কারুর প্লেস অফ বার্থ ভুল আছে, দেখবে থাকবে, তোমরা খুঁজে দেখবে। এখন বার্থ সার্টিফিকেট লাগে না, তো তোমরা নিজেদের পুরনো একদম নথি বের করে দেখবে, কারুর ছিঁড়ে গেছে, কারুর কিছু ভুল আছে, কারুর বাংলায় লেখা আছে, এই সমস্ত ভুলগুলো আছে। ঠিক আছে, কারুর যদি নাম কিছু এমন হয় যে ও এর ডিফারেন্স থাকে, কারুর কোথায় ও হবে, কারুর নাম সাপোজ জয়, কারুর যে ও লেখে, কারুর যে এ আছে। তো এই রকম ভুলগুলো অনেকের আছে। তো সেইগুলোর জন্য তোমরা কি করবে, তোমরা তোমাদের অ্যাডমিট, আধার কার্ড, ঠিক আছে, নেবে, এবং নিজেদের ডিস্ট্রিক্ট যেটা কোড থাকবে, যাদের বাঁকুড়ায় বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোড, আসানসোল হলে আসানসোল, দুর্গাপুর, মানে যে সমস্ত ডিস্ট্রিক্ট কোড আছে ডিস্ট্রিক্ট কোর্টে যাবে। কোনো ওখানে দেখবে যে কোর্টের বাইরে অনেক অ্যাডভোকেট থাকে, ঠিক আছে,
ওদেরকে ধরবে একজনকে, এবং লেখার জন্য যে কোর্ট পেপার থাকে 20 টাকার কোর্ট পেপারে লেখার জন্য বাইরে অনেক মৌরি বসে থাকে, ওদেরকে ধরবে, মৌরিকে ধরেই কাজ হয়ে যায়। তোমাদের এ বার্থ সার্টিফিকেটের এফিডেভিট করে নেবে, ঠিক আছে, এফিডেভিটটা করে নেবে। কত নেবে টাকা? বেশি টাকা নেবে না, যে যেমন এটা নেগোসিয়েশন করতে পারবে সেরকম তোমাদের টাকা পে করতে হবে। এটা আমি বলে দিলাম 200 থেকে 500-র মধ্যে হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা সবাই রেডি করে রাখো। এটার জন্য সমস্যা হয়, কারণ এটা সঙ্গে সঙ্গে হয় না, কিছুদিন সময় লাগে, 2 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। তোমাকে ডেট দেবে, সেই ডেটে তোমার হবে। তো এটা সবাইকে বলবো রেডি রাখো। বার্থ সার্টিফিকেটটা তোমাদেরকে বলে দিলাম এরকমভাবে রেডি রাখবে। তোমাদের অ্যাডমিট আধার কার্ড নিয়ে যাবে, নিজে লিখাবে সঠিক বানান সঠিকভাবে, তো তোমাদের হয়ে যাবে 200 থেকে 500 টাকার মধ্যে। বার্থ সার্টিফিকেটের ব্যাপার হয়ে গেল। 2 নম্বর যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট খুব একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটার জন্য জয়েনিং আটকে যেতে পারে। কাস্ট সার্টিফিকেট যারা ওবিসি আছে, ঠিক আছে, ওবিসি এ হোক বি হোক, এদের যে এনসিএল মানে যেটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা লাগবে ওবিসির সাথে। এবং তোমাদের যেটা ওই অ্যাপ্লিকেশন যখন করেছিলে তাদের সময় ওবিসি, এসসি, এসটি এদের দেখবে একটা ফরম্যাট দেওয়া ছিল, সেই উপযুক্ত ফরম্যাটে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। ওবিসিদের ক্ষেত্রে এনসিএল সমেত তোমরা বানিয়ে নেবে। এবং এটা তো মাস্ট দরকার তোমাদের যেন, যে বিশেষ করে অ্যাড্রেস এমনকি নাম, এগুলোতে ভুল না থাকে। এগুলোতে ভুল হলে কিন্তু এটা তো প্রবলেম হবে। যদি ভুল থাকে কি করবে? ভুল থাকলে তোমরা সেম প্রিভিয়াস প্রসেসে যাবে, যে ডকুমেন্টসের নাম ঠিক আছে সেই ডকুমেন্টস দিয়ে পরে এফিডেভিট করিয়ে নেবে। গেল কাস্ট সার্টিফিকেটের কথা গেল। এবার আমি 3 নম্বরে আসবো, কিছু স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে। স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে যেমন, আচ্ছা বলে দিই, যেমন এক্সেমটেড ক্যাটাগরি আছে, আচ্ছা এনভিএফ আছে, আচ্ছা হোমগার্ড আছে, এক্স সার্ভিসম্যান আছে, আচ্ছা সিভিক আছে। এই সকল যারা আছে ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি, তাদের জন্য কি লাগবে? তাদের জন্য যেটা এনরোলমেন্ট সার্টিফিকেট আছে, তাদের উপযুক্ত সার্টিফিকেটটা রেডি রাখবে তোমরা, যেমন তোমাদের নাম ঠিক থাকে, জয়নিং ডেট অফ জয়নিং, এই সকল ডিটেলসগুলো ঠিক থাকে, এগুলো তোমরা রেডি রাখবে স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। এবং স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগছেই, তার সাথে তাদের স্পেশাল যেটা ক্যাটাগরি তাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমরা রেডি রেখো। আচ্ছা সরি, 4 নাম্বার পয়েন্টে চলে আসছি। 4 নাম্বার যারা ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএসের ক্ষেত্রেও তোমাদের যেটা ইডাব্লিউএসের সার্টিফিকেট, সেটা তোমরা রিসেন্ট যেটা বের করেছো সেটা লাগবে, যেটা আপলোড করেছিলে। এবং এর সাথেও যে ডকুমেন্টসগুলো বলছি সেই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। ইডাব্লিউএসের কাট অফ অনেক কম যাবে, তোমরা শুধু ডকুমেন্টস রেডি রেখো, তোমরা একদম জয়েনিং কনফার্ম হবে। আচ্ছা কাট অফ তো বলে দিয়েছি, তা আমি শেষে বলে দিচ্ছি একবার। 5 নাম্বার যেটা আছে, আচ্ছা ফটোকপি তোমরা, আমি বলবো ফটোকপি 20 কপির মতো লাগে, তো তোমরা 40 কপি দেখবে তোমাদের ফটো বানাতে পাওয়া যায়। আর এটার টাকাও বেশি নেয় না, 50 টাকা। 50 টাকায় তোমরা ওই 8 কপি 40 টাকায় বার করবে না, 50 টাকা দিয়ে 40 কপি বের করে নেবে, 2 দিন পর পাবে। এখন থেকে এগুলো বের করিয়ে রাখো, তোমাদের সুবিধা হবে। তো তোমাদের ফটো অনেক জায়গায় লাগবে, তো তোমরা 40 কপি ফটো 50 টাকা দিয়ে বের করে নেবে। আচ্ছা 6 নাম্বার যেটা হলো রেজাল্ট আর সার্টিফিকেট। তোমাদের একদম ক্লাস 10, এটা তো মাস্ট দরকার। ক্লাস 10 থেকে যতদূর তোমরা পড়েছো, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। তোমাদের ক্লাস 10 থেকে হায়ার এডুকেশন যতদূর করেছো, তোমাদের রেজাল্টের কপি, তার সাথে তার যে সার্টিফিকেট, সেটা তোমরা একদম রেডি করে রেখো। যাদের এবারে বলবে স্যার আমি পড়ছি এখন গ্র্যাজুয়েশন আমার হলো, আমি সার্টিফিকেট হাতে পাইনি, আমি কি করব? দেওয়ার দরকার নেই। অনগোয়িং যেটা চলছে সেটার কোনো রকম তোমরা ছেড়খানি করবে না, যেটা একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা সার্টিফিকেট হাতে পেয়েছো, সেটাই তোমরা দেবে। আচ্ছা এই জায়গায় আরেকটা ভুল হয়। সাপোজ অনেকে আছে, তো অনেক স্টুডেন্ট, কারুর ডিস্ট্রিক্ট হলো সাপোজ পূর্ব মেদিনীপুর বা বাঁকুড়া, যাই হোক, কারুর হলো বাঁকুড়া, এবারে সে করেছে অন্য জায়গা থেকে, সাপোজ ইঞ্জিনিয়ারিং করেছে, সে করেছে আসাম থেকে ইঞ্জিনিয়ারিং করেছে,
তাহলে সে বিটেকটা অ্যাড করতে চায়, সে কি করবে? আমি তাদেরকে একটাই বলবো, অ্যাড না করতে। কারণ কি, এটা ভেরিফিকেশন হবে, ওইখান থেকে ভেরিফিকেশন হবে আসাম থেকে। তো সেই ক্ষেত্রে কি হয়, লেট হয়ে যায়। লেট হলে কি হয়, তোমাদের ফার্স্ট প্যানেলে জয়েনিং হবে না। তো তোমাদের যদি সেই ডিস্ট্রিক্টে হয় বা আশেপাশে ডিস্ট্রিক্ট হয়, তোমরা রেসপেক্টেড যে ডিআইবি থাকবে না, রেসপেক্টেড ডিআইবি, ঠিক আছে, টিআইবির সাথে কথা বলে নেবে, তারপরে তোমরা সেটা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা অ্যাড করবে। তবে আশেপাশে যেটা থাকে সেটা তো হয় না, অ্যাড হয়ে যায়। এবং কি পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয়ে যায়, তবে কিছু কিছু ডিস্ট্রিক্টের প্রবলেম হয়, ওনারা যারা সুপিরিয়র থাকে, এসপি থাকেন বা সুপিরিয়র যিনি থাকেন, ডিসি থাকেন, তিনি অ্যাড করতে চান না, তবে অ্যাড হয়ে যায়, সেটা নিয়ে অসুবিধা হয় না। এমনকি ভিআরের সময়ও অ্যাড হয়ে যায়, সেটা তো অসুবিধা হয় না। বিশেষ কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে, যাদের নিজেদের ঠিক থাকে না, একটু নিজেকেও ঠিক করে সব কিছু করতে হয়, তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় এবং তাদের প্যানেল লেটে জয়েনিং হয়, ঠিক আছে। তো এটা তোমরা অ্যাড করবে, এইগুলো লাগবে। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়ে ভালো করে তোমাদের রেজাল্ট হোক, আমি ভালো করে বলে দেবো এই জিনিসটা। যাই হোক, এখন ডকুমেন্টসের কথাগুলো বলি, যে কীভাবে লেট জয়েনিং হবে না, এটা আমি বলে দেবো। তো এটা ম্যাটারটা আমি বলে দেবো। আচ্ছা, 7 নাম্বার যেটা হলো লিভিং সার্টিফিকেট। লিভিং সার্টিফিকেট লাগবে। তোমরা যদি 10-12 দিচ্ছ, 10-12-এর লিভিং সার্টিফিকেট লাগবে। যদি কেউ কলেজ থেকে করছো, কলেজ কোন টাইমে লিভিং করলে সেটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই লিভিং করছো, ওইখানে একটা ডেটও থাকে যে তুমি যেটা দিচ্ছ কখন লিভ করেছো, ক্লাস 10 কখন লিভ করেছো, 12 কখন লিভ করেছো। তো এটা তোমাদের স্কুলে গিয়ে পরে যে কখন জয়েন আর কখন লিভ, এই দুটোই লাগে। জয়েনিং আর লিভিং, এই দুটোই লাগে। যদিও এগুলো ভিআরের পার্ট, ভিআর আমি যখন তোমাদের ফর্মটা ফিল আপ করবে তখন আমি বলে দেবো, তাও আমি এক কথা বলে রাখলাম যে জয়েনিং ডেট এবং লিভিং ডেট তোমরা কখন করেছো সেটা স্কুল থেকে নিয়ে আসতে হবে এবং সেটা ভিআর ফর্মে লিখতে হবে। তো লিভিং সার্টিফিকেট তোমাদের লাগছে। আচ্ছা, 8 নাম্বারে তোমাদের যেটা লাগছে সেটা হলো আধার, ভোটার, প্যান, ঠিক আছে। এবং এই যে ক্লাস 10-এর অ্যাডমিট, এই অ্যাডমিটটাও লিখে দিলাম। এইগুলো লাগছে। আধার, এগুলো নিজের যে পার্সোনাল ডকুমেন্টস সেগুলো লাগছে। এগুলো তোমরা রেডি করে রাখবে। এগুলো আশা করি রেডি আছে, এগুলো রেডি করার কিছু নেই। অনেকে লাইসেন্স থাকে, সেগুলো দিতে পারো চাইলে, প্রয়োজনীয় নিজের পার্সোনাল ডিটেলস হিসেবে। আচ্ছা, 9 নাম্বারে যেটা লাগছে, এটা লাগে ল্যান্ড ডিড, ঠিক আছে, জমির দলিল যেটা ল্যান্ড ডিড সেটা লাগে। তো সেটা তোমাদের ঘরের নিজের বাবার হোক থাকলেও হবে, নিজের নামে না থাকলেও কোনো অসুবিধা নেই। এটার এক কপি জেরক্স থাকে জমি দলিলের, এটার নিয়ে অসুবিধা নেই, এটা দিলেই হবে। আচ্ছা, তারপরে 9 নাম্বারে যেটা লাগছে, 9 নাম্বার হলো 10 নাম্বারে তোমাদের যারা অভিভাবক থাকবে, প্যারেন্টসের ভোটার আধার লাগে। ভোটার আধার, প্যান লাগে না, তাও তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে। ভোটার আধার লাগে, ভোটার আধারের জেরক্স কপি লাগে, এগুলো তোমরা রেডি রাখবে। কোনো ভুল থাকলে সংশোধন করিয়ে রেখো, নাহলে পরবর্তীকালে অসুবিধা হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো 11 নাম্বারে, এই যে সমস্ত ডকুমেন্টস বললাম সেইগুলো তোমরা জেরক্স করে রাখবে। জেরক্স মোটামুটি 4 কপির মতো জেরক্স লাগবে, কারণ অনেক জায়গায় লাগে। তোমাদের বেশি করে জেরক্স করে রাখবে, 4 কপি 3 কপি 4 কপি করে জেরক্স করে সব এগুলো রেডি রাখো। আচ্ছা, ক্যারেক্টার সার্টিফিকেট অনেক সময় লাগে, ক্যারেক্টার সার্টিফিকেট একটা নিয়ে রাখবে, ক্যারেক্টার সার্টিফিকেট রেডি করে রাখবে। ক্যারেক্টার আমি লিখে দিলাম, ক্যারেক্টার সার্টিফিকেট। আচ্ছা, এইগুলো তোমরা রেডি করে রাখো আপাতত, তাহলে তোমাদের আশা করি আর কোনো রকম প্রবলেম হবে না। এর মধ্যেই তোমাদের ডকুমেন্টস থাকবে, এখন থেকে রেডি করে রাখো, কারণ যখন রেজাল্ট হবে তারপরে আর তোমরা সময় পাবে না। আর একটা জিনিস, যখন ভিআর ফর্ম আসবে তখন আমি তোমাদের খুব সাবধানে ফিল আপ করতে হবে, যাতে ভুল না হয়। তো আমি সেই টাইমে তোমাদের বলে দেবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে, কোথায় ডেট অফ বার্থ, কোথায় কী লিখতে হয়, কোথায় প্লেস অফ বার্থ দেবে, নিজের ডিস্ট্রিক্ট দেবে না যেখানে হয়েছে, সব আমি বলে দেবো। যে ছোটো ছোটো জায়গায় ভুল হয় সেগুলো। আচ্ছা, এই কোথায় জয়েনিং ডেট, কোথায় লিভিং ডেট, তো এখন আর ওই সব বলছি না। আর যে মেডিকেল কীভাবে করাবে সেইটাও আমি বলে দেবো আরেকটা ভিডিওতে, এটাই অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইগুলো আরেকটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো তোমরা এই সকল ডকুমেন্টসগুলো রেডি রাখো, ঠিক আছে, এটাই বলার ছিল। আর বেশ, তোমাদের রেজাল্টের জন্য আমি শুভেচ্ছা জানাই। যাদের সিলেকশন হবে তাদের সাথে তো দেখা হবে, কারণ আমিও ডিপার্টমেন্টে রয়েছি, কাজের সূত্রে দেখা হবে, সেই অপেক্ষায় থাকলাম। যাই হোক, ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই। আর যে কোনো রকম প্রবলেম যদি থাকে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের হেল্প করার অবশ্যই চেষ্টা করব। জয় হিন্দ, ভালো থেকো।